আসসালামু আলাইকুম দর্শক। শাহপুর তিলারপাড় প্রবাসী কল্যাণ কর্তৃক আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত দলের খেলায় আমি ধারাভাষ্যকার হিসেবে ছিলাম এবং এইখানে অনেক অতিথিবৃন্দরা এসেছেন। তো আজকের এই খেলায় কিন্তু অনেক কল্পনার পরে ট্রাইব্রেকার এগিয়ে কিন্তু অবিবাহিত দল বিবাহিত দলকে পরাস্ত করে। তো সেই খেলাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, আশা করছি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তিলারপাড় প্রবাসী কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই বিবাহিত বনাম অবিবাহিত ম্যাচের ভিতরে আমাদের যে অতিথিবৃন্দ আছেন আপনাদেরকে আজকের এই খেলার ভিতরে দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন। আমি প্রথমেই অনুরোধ করব আমাদের দুলাল ভাই সমস্যার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন। আমাদের দুলাল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা মিনি ফুটবল সুন্দর করে খেলবা, কেউ লোক কাজ করবা না, রেফারি দেখো তা বলবা, এটা তা শুনবা, শুনলে তোমরা সুন্দর করে খেলবা, কাজ হতে না ঐতিহ্যবাহী তিলারপাড় মিনি টুর্নামেন্টের প্রবাসী কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দু, প্লেয়ারবৃন্দু সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে খেলাধুলা মানুষের মন ভালো রাখে, খেলাধুলা মাদক, চুরি, কারবারি যে কোনো অবৈধ কাজ থেকে দূরে রাখে। তাই খেলার আয়োজন করাটাই স্বাভাবিক। খেলাধুলা করা আমাদের সকলেরই প্রয়োজন, ইয়াং জেনারেশনকে বলছি। আর খেলাধুলা করতে গেলে একটি দল হারবে আরেকটা জিতবে, এতে কোনো মন খারাপের কিছু নাই। কিন্তু তোমাদের মধ্যে যে দুটি দল আছে, দুটোটা দলই আমাদের তিলারপাড়ে। তো এরকম ভাবে খেলবা না যে কারোকে ইনজুরি করবা বা কোনো ব্যথা পাবা, এরকম না। কিন্তু আমাদের মধ্যে একটু প্রতিযোগিতামূলক খেলা খেলবা যাতে ডিসিপ্লিনটা ঠিক থাকে। তো আমি সকলকে ধন্যবাদ জানাবো যে তোমরা এরকম একটা খেলা আমাদেরকে আজকে এই মেঘলা আকাশের নিচে উপহার দিচ্ছ। তাই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের চাচা বারেক নম্বর সাহেব। ওনাকে কিছু কথা বলার জন্য বিশেষ অনুরোধ করে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী কল্যাণ টুর্নামেন্ট তিলারপাড় বিয়াতা এবং আবিয়াতার খেলাটা হইতেছে। একটা কথা প্রথমেই বলে দেয়, রেফারি যে সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে, যাতে কোনো তোমরা একইবারই লোক, যাতে কোনো কেমন যেমন না হোক বা যে কোনো একটা ইয়ে নিয়ে যেমন কোনো বা আক্রমণমূলক কোনো ইয়ে করবে না। আমরা চাই একটা সুন্দর তোমরা একটা উপহার দিবা, আর বল বড় করে শর্ট দিবে না, এটার নাম মিনি। বড় করে শর্ট দিয়ে আউট করে দিলে বারবার কোনো লাভ নাই, এটা কোনো খেলা না, সুন্দর লাগে না। আমার কথা হচ্ছে নিয়ন্ত্রণের ভিতরে শর্ট দিবা, ঘুরে ঘুরে শর্ট দেওয়া বা গোল করার জন্য আমরা ইয়ে করছি, চেষ্টা করবা। আর যে নাকি এবার আজকে এই ইয়েতে গোল যে দলের প্রথম গোল করে যে দলে, এই দলের নাকি একটা পুরস্কার আছে 500 টাকা নগদ। চাচাকে আমি আপনাদের সিনিয়রদেরকে অনুরোধ করবো, মানে খেলাটা উদ্বোধন করে দেন বলের ভিতরে শর্ট দিয়ে। অবিবাহিত দল শুভকামনা রইল, বিবাহিত দল শুভকামনা রইল। আজকে খেলার বিশেষ অতিথিবৃন্দরা যেখানে স্টেজে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু সেখানে বিবাহিত দলের যে প্লেয়ার তিনি কিন্তু ব্যর্থ, পাল্টা আক্রমণ অবিবাহিত দল দারুণ এখানে ডিফেন্স দেখাচ্ছে। দারুণ এক পারফরমেন্স দেখেছে কিন্তু গোলই বিবাহিত দলের গোলে দারুণ এক পারফরমেন্স, সেটা বলতেই হয়। গোল চলে গেল মাঠের বাইরে। আজকের খেলায় দেখতে পাচ্ছি আমরা বিবাহিত বনাম অবিবাহিত দলের খেলায় কিন্তু কেউই কাউকে ছাড়ছে না, দারুণ এক পারফরমেন্সে খেলা হচ্ছে। আজকে খেলায় বিশেষ অতিথি যারা আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছেন কিভাবে খেলা পরিচালনা করবেন। বল যেন মাঠের বাইরে কম যায় এবং পাশে পাশে খুব সুন্দর করে খেলে, বল যেন উড়িয়ে না মারে। খুব সুন্দর একটি কথা বলেছেন। আক্রমণ অবিবাহিত দল শট ছিল, দারুণ ডিফেন্স করেছেন। আজকের খেলার প্লেয়ারদেরকে দেখলে কিন্তু আসলে একটু হতভম্ব হয়ে যেতে হয় যে আসলে কে বিবাহিত কে অবিবাহিত। আক্রমণে অবিবাহিত দলের শট, পাল্টা শটে দারুণ ডিফেন্সের পরিচয় দিয়েছে কিন্তু 11 নম্বর জার্সি প্লেয়ার। এই খেলাটা আমি সৈয়দ সাকলাম সিজন আইডিতে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি যারা প্রবাসী আছেন বা দূর দূরান্তে খেলা দেখবেন তারা কিন্তু আমার এই পেজে খেলা দেখতে পারেন। আক্রমণে অবিবাহিত দল ব্যাক পাস ছিল, তার ব্যাক পাস, সেখানে ডিফেন্স সুন্দর একটি পাস দেখতে পেয়েছি আমরা। 10 নম্বর ছিল প্লেয়ার বিবাহিত দলের কারণে টান ছিল, আক্রমণে ছিল কিন্তু আসলে সেখানে ব্যাক আমরা দেখতে পাচ্ছি ডিফেন্সের কাছে উভয় দল ব্যর্থ হয়ে যাচ্ছে। আজকে যে মাঠ খুবই কাদাযুক্ত একটি মাঠ, আসলে এই মাঠে আসলে লড়াই করাটা কিন্তু এতটাও সহজ হবে না। সুপ্রিয় সুধী, আজকের প্রথমার্ধের মাঝ মুহূর্তের খেলা চলছে। এখন পর্যন্ত কিন্তু বিবাহিত বনাম অবিবাহিত দলের কেউই গোল করতে পারেনি। আক্রমণে অবিবাহিত দল শট ছিল, বিয়ে শাদী করে নাই, আপনারা মাইরেন না তাদেরকে, খুব সুন্দরভাবে খেলেন।
তাদেরকে কিন্তু সেবা যত্ন করার মতো ভাষায় কেউ নেই, শুধু ভালোবাসা না, আপনাদের কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। বিবাহিত দলে কিন্তু বউরা আছে, তাদের কাছে কিন্তু জবাবদিহি করতে হবে যদি খেলা আজকে হেরে যায়, তাদের জন্য কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ। অবিবাহিত দলের প্লেয়াররা কিন্তু কারা ছাড়া খেলতেছে, কারণ তাদের কিন্তু জবাবদিহি করতে হবে না। আক্রমণে 10 নম্বর জাতি কিন্তু প্লেয়ার বিবাহিত দলের শট ছিল, বল চলে গেল মাঠের বাইরে। এখনো পর্যন্ত খেলার ফলাফল কিন্তু 0, বিবাহিত দল 0, অবিবাহিত দল। আজকের খেলার গোলগুলোকে আপনারা একটু দেখুন, বিবাহিত দলের গোলটাকে একটু দেখুন, অবিবাহিত দলের গোলটাকে একটু দেখুন। তারা কিন্তু দারুণ সেভ করছে, আক্রমণ কিন্তু করছে, কিন্তু তারা কিন্তু দারুণ সেভ করছে। ডানে দুজন গোলকে আপনারা দেখতে পাচ্ছি। হ্যান্ডবল, রেফারির চোখে কিন্তু কোনো কিছুই বাদ যায় না, দারুণ কনফিডেন্স করছে খায়রুল, দারুণ রেফারি হিসেবে পরিচালনা করছে আমাদের আজকের খেলা, খুব সুন্দরভাবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তিনি খেলা পরিচালনা করে যাচ্ছেন। বিবাহিত দলের 10 নম্বর 4 নম্বর জার্সি প্লেয়ার আক্রমণের জন্য প্রস্তুত, পাল্টা আক্রমণে কিন্তু বিবাহিত দলের লম্বা টান দিয়ে কিন্তু চলে গিয়েছিল সেই অপোজিট সাইডের গোলের কাছে, সেখানেও কিন্তু বাধা, বল চলে গেল মাঠের বাইরে। দর্শক, আজকের খেলায় একেবারে কিন্তু শেষ পর্যন্ত খেলা চলছে, দ্বিতীয়ার্ধের এখনো কেউ গোল করতে পারে নাই, উভয় পক্ষে 0। এই গোল দিতে পারে নাই ভাই, কারণ আফসোস কিন্তু থাকবে অবিবাহিত দলের প্লেয়ারদের। বলে দিচ্ছে আমাদের সহকারী ফয়সাল হিসেবে, আমাদের সহকারী ধারাভাষ্য হিসেবে শট করার জন্য প্রস্তুত, শট, ও সেখানে কিন্তু বাল দিয়ে দিয়েছে ঠিক মতে। প্রথম 10 নম্বর প্লেয়ার কুমার ভাই, দেখা যায় শট করে শট করেছেন, সেখানে কিন্তু শট করার জন্য প্রস্তুত, শট ছিল 9 নম্বর ভাই, আপনি কিন্তু জবাবদিহি করতে হবে ভাই, শটটা কিন্তু পজিশনে দিয়েন, দেখা যাক কি হয়। শট করার জন্য প্রস্তুত 9 নম্বর, শট করেছে ওই একেবারে ঠিক রাখুন ভাই, দেখা যাক অবিবাহিত দলের শট করার জন্য প্রস্তুত কেউ একজন প্লেয়ার, দেখা যাক কি হয়। শট, শট, দারুণ উল্লাস অবিবাহিত দলের প্লেয়ার, তাকে পুরস্কার। আজকের খেলায় যারা জয়ী হয়েছে তাদেরকে সেই প্রাপ্য সম্মানটুকু তুলে দেওয়ার জন্য আজকের এখানে আমরা দেখতে পাচ্ছি তুষার, সে কিন্তু অনেক ইনজুরি হয়েছে এবং আজকের খেলায় দারুণ পারফরমেন্স দেখিয়েছে, তাদের জন্য শুভকামনা রইল। আমাদের অতিথিবৃন্দরা কিন্তু তাদেরকে পুরস্কারগুলো তুলে দিচ্ছে তাদের উপরে, এবং রানার্স আপ দল বিবাহিত দল সেই ভান্ডারী শামীম ভাই এবং তার সঙ্গবঙ্গরা কিন্তু চলে এসেছে আমাদের অতিথিবৃন্দর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য, তাদেরকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানো হোক। এখন দর্শক অতিথি বলছে ল্যাংটার দোয়া কিন্তু কাজ হয় নাই, তারপরেও কিন্তু তারা খুশি, তারপর অনেক খুশি।